বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় অনুক্রম ও ধারা, অধ্যায় নং 2, পর্ব নং 8 এবং পৃষ্ঠা নং 46 থেকে 48। অনুক্রম ও ধারা। শিক্ষণফল। 1 নম্বর শিক্ষণফলটি হচ্ছে ধারা কী তা জানতে পারবে। 2 নং শিক্ষণফল ধারার সাধারণ আকার শিখতে পারবে। 3 নং শিক্ষণফল ধারার প্রকারভেদ জানতে পারবে এবং 4 নং শিক্ষণফলটি হলো বিভিন্ন প্রকার ধারা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে শুরু করা যাক। ধারা বা সিরিজ। তোমরা ইতিমধ্যেই অনুক্রম সম্পর্কে জেনেছো, আর অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে ধারা বা সিরিজ পাওয়া যায়। যেমন উদাহরণ 1, ধ্রুব সংখ্যার ধারা 3 + 3 + 3 + 3 .. আবার উদাহরণ 1, স্বাভাবিক সংখ্যার ধারা 1 2 3 4 ইত্যাদি। ধারার সাধারণ আকার। কোনো অনুক্রমের প্রথম পদ a1, দ্বিতীয় পদ a2, তৃতীয় পদ a3 এবং এভাবে nতম পদ a1 হলে অনুক্রমটি লিখতে পারি a1 a2 a3 ... an ... এই অনুক্রমের পদগুলো যোগ আকারে লিখলে অর্থাৎ a1 + a2 + a3 + ... an + ... আকারে লিখলে অনুক্রমটি ধারায় রূপান্তরিত হয়ে গেল। একে ধারার সাধারণ আকার বা জেনারেল ফর্ম অফ সিরিজ বলা হয়। সসীম ও অসীম ধারা। ধারার পদসংখ্যা নির্দিষ্ট হলে তাকে সসীম ধারা বা ফিনিট সিরিজ এবং পদসংখ্যা অনির্দিষ্ট বা অসীম হলে তাকে অসীম ধারা বা ইনফিনিট সিরিজ বলা হয়। যেমন 1 + 3 + 5 + 7 .. ..61 একটি সসীম ধারা, কারণ এর শেষ পদ রয়েছে বা এর পদসংখ্যা সীমিত বা গণনা করা যায়। এবং আরেকটি ধারা হলো অসীম ধারা 1 + 3 + 5 + 7 ... এই ধারার শেষ পদ নেই, অর্থাৎ পদসংখ্যা গুণে শেষ করা যায় না। এজন্য এটি হলো একটি অসীম ধারা। একক কাজ। 2টি সসীম ও 2টি অসীম ধারার উদাহরণ দাও। সমাধান। সসীম ধারা 2 + 4 + 6 + 8 .. .20 + 22, অর্থাৎ এই ধারাটি একটি পাশাপাশি দুটি পদের পার্থক্য একই এবং এর শেষ পদ রয়েছে বা এই পদের সংখ্যা গুণে শেষ করা যায়, এজন্য এটি একটি সসীম ধারা। আবার আরেকটি ধারা হলো 2 + 4 + 8 + 64 + 128। এই ধারাটিরও শেষ পদ রয়েছে, অতএব এটি একটি সসীম ধারা এবং এ ধারাটি গুণোত্তর ধারা, অর্থাৎ পাশাপাশি দুটি পদের ভাগফল বা অনুপাত একই। অসীম ধারা 2 + 4 + 6 + 8 .. অর্থাৎ এই ধারাটিরও শেষ পদ নাই, অথবা এই ধারাটির পদের সংখ্যা গুণ শেষ করা যায় না, এজন্য এটি অসীম ধারা। অনুরূপ 2 + 4 + 8 .. এটিও একটি অসীম ধারা। দুইটি গুরুত্বপূর্ণ ধারা। অনুক্রমের মতো ধারার ক্ষেত্রেও পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে দুই ধরনের ধারা পাওয়া যায়। যেমন 1 + 3 + 5 + 7 ... অর্থাৎ প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7। এখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল পাবো 2। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগফল পাবো 2। আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে বিয়োগফল পাবো 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বিয়োগফল বা অন্তর একই। এটি একটি সমান্তর ধারা। এবং দ্বিতীয় ধারাটি হচ্ছে 2 + 4 + 8 + 16 .. এই ধারার ক্ষেত্রে বিয়োগফল কিন্তু একই হবে না, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 2, আবার 8 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 4। প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই হচ্ছে না, কিন্তু দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল 2 হয়, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে, অর্থাৎ 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগফল একই বা অনুপাত একই, এজন্য এটি একটি গুণোত্তর ধারা। দুটি ধারা প্রথমটির পরপর দুটি পদের পার্থক্য সমান, আবার দ্বিতীয়টির পরপর দুটি পদের অনুপাত সমান।
তাই অনুক্রমের মতো ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ধারা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। সমান্তর ধারা, যে ধারার পদগুলো সমান্তর অনুক্রম মেনে চলে তাকে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ বলে। তোমরা জেনেছো সমান্তর অনুক্রমের পরপর দুটি পদের পার্থক্য সমান। সমান্তর ধারার ক্ষেত্রেও ঠিক তাই। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণত ডি হলে ধারাটি হবে এ প্লাস ডি, অর্থাৎ প্রথম পদের সাথে সাধারণত যোগ হবে, প্লাস a+2d, তৃতীয় পদটি হবে প্রথম পদের সাথে সাধারণ অন্তরের দ্বিগুণ যোগ হবে, প্লাস a+3d, অর্থাৎ প্রথম পদের সাথে চতুর্থ পদের ক্ষেত্রে সাধারণ অন্তরের 3 গুণ যোগ হবে। এইভাবে a1 প্লাস n-1 ইন্টু ডি পর্যন্ত চলতে থাকবে, যেখানে ধারাটির n তম পদ an সমান a1 প্লাস n-1 ইন্টু ডি, a সমান a1 বিবেচনা করে। একক কাজ, নিচের সমান্তর ধারার সাধারণ পদ বা n তম পদ নির্ণয় করো। তাহলে কয়ের 1 নম্বর সমাধান। কয়ের 1 নম্বর, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a সমান 6, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 13 - 7 = 6, এবং পদের সংখ্যা n সমান হোয়াট, n-তম পদ নির্ণয় করতে হবে। আমরা জানি ধারাটির n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। এখন যদি আমরা মান বসাই, a সমান 6 প্লাস n-1 ইন্টু ডির মান হচ্ছে 6, তাহলে আমরা পাচ্ছি 6 প্লাস 6 এবং n গুণ করলে হচ্ছে 6n মাইনাস 6 - 1 গুণ করলে 6, প্লাস 6 মাইনাস 6 প্লাস মাইনাস করলে 0 হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি 6n। অতএব 6 প্লাস 13 প্লাস 20 প্লাস ডট ডট এই সমান্তর ধারাটির n-তম পদ হচ্ছে 6n। এবার কয়েক 2 নম্বর ধারাটির n-তম পদ নির্ণয় করা হবে। সমাধান, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ -5 মাইনাস প্রথম পদ 2 ইকুয়াল -5 এবং -2 ইকুয়াল হচ্ছে -7। ধারাটির পদের সংখ্যা n সমান হোয়াট, ধারাটির n-তম পদ হচ্ছে 2 প্লাস n-1 ইন্টু ডি, ডির মান হচ্ছে 7, সমান 2 মাইনাস 7n প্লাস প্লাস মাইনাস 7 বা 2 এবং 7 যোগ করলে 9 মাইনাস 7n। এটি হচ্ছে দ্বিতীয় সমান্তর ধারাটির n-তম পদের মান। একক কাজ খ এর 1 নম্বর, নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো। অর্থাৎ 1 নম্বরে একটি ধারা দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পদ নির্ণয় করতে হবে। ধারাটির প্রথম পদ দেওয়া আছে a সমান 8, সাধারণ অন্তর d সমান পাবো আমরা -8, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, -8 - 8 = -16। ধারাটির n-তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। অতএব ধারাটির চতুর্থ পদ সমান প্রথম পদ এর মান হচ্ছে 8 প্লাস n এর মান 4 - 1 ইন্টু ডি এর মান হচ্ছে -16। এখান থেকে আমরা পাচ্ছি 8 প্লাস 4 থেকে 1 বিয়োগ 3 এবং গুণন হচ্ছে -16, তাহলে আমরা পাচ্ছি 8 মাইনাস প্লাস মাইনাস 3 = 48 সমান -48 থেকে +8 বাদ দিলে হচ্ছে -40। ধারাটির পঞ্চম পদ a প্লাস n-1 ইন্টু ডি, এক্ষেত্রে এর মান হচ্ছে 8 প্লাস n এর মান হচ্ছে 5 - 1 ইন্টু ডি এর মান হচ্ছে -16 সমান 8 প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে 4 -16 ইকুয়াল 8 প্লাসে +4 এবং -16 গুণ করলে হচ্ছে -64 সমান 8 - 64 ইকুয়াল -56। ধারাটির ষষ্ঠ পদ দাঁড়াবে 8 প্লাস 6 - 1 ইন্টু ডি হচ্ছে -6, ডির মান হচ্ছে -16, আর 8 সমান 8 প্লাস 5, অর্থাৎ 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, ইন্টু -16 সমান 8 মাইনাস +5 এবং -16 গুণ করলে প্লাস -5 হলো 80। এখন 8 - 80, অর্থাৎ 80 থেকে 8 বিয়োগ করলে -72। অতএব সমাধান খ
ক্ষয়ের 1 নং ধারাটিতে চতুর্থ পদ হচ্ছে 40, পঞ্চম পদ -56 এবং ষষ্ঠ পদ হচ্ছে -72। ক্ষয়ের 2 নং সমাধানটি আমরা এখন করব। এখানে প্রথম পদটি দেয়া নেই, এখানে দ্বিতীয় এবং তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ এবং পঞ্চম পদ নির্ণয় করতে হবে এবং ষষ্ঠ পদটি দেয়া আছে এবং ষষ্ঠ পদও দেওয়া আছে 17। ক্ষয়ের 2 নং ধারাটির সমাধান। ধারাটির প্রথম পদ a সমান হট, এটি বের করতে হবে। সাধারণ অন্তর d সমান 2 -3, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2 -3 সমান 5, অর্থাৎ এই ধারাটির সাধারণ অন্তর হচ্ছে 5। ধারাটির n-তম পদের সূত্র আমরা জানি, a + n-1 × d। ধারাটির ষষ্ঠ পদ a + 6 - 1 × d, অর্থাৎ n এর মান 6 এবং d এর মান হচ্ছে 5 সমান a + 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5 এবং 5 এর সাথে গুণ করলে হবে 25। শর্ত অনুসারে a + 25, অর্থাৎ ষষ্ঠ পদ হচ্ছে 17। তাহলে এখন আমরা a সমান পাবো 17 মাইনাস বাম পাশের +25, ডান পাশের -25 হবে এবং -25 থেকে 17 বাদ দিলে -8 হয়, অর্থাৎ প্রথম পদটির মান পাচ্ছি আমরা 8 -8। ধারাটির চতুর্থ পদ নির্ণয় করতে হবে, এই জায়গায় ফাঁকা আছে। তো চতুর্থ পদ হবে, আমরা সূত্রটি ব্যবহার করব a + n-1 × d, সেখানে এর মান হচ্ছে -8 প্লাস n এর মান হচ্ছে 4 - 1 × d হচ্ছে 5 সমান -8, 4 থেকে 1 বিয়োগ করলে 3 × 5 সমান পাচ্ছি আমরা -8 প্লাস 3 + 15 সমান 15 থেকে -8 বিয়োগ করলে হচ্ছে আমাদের 7, অতএব চতুর্থ পদটি হচ্ছে 7 এবং ধারাটির পঞ্চম পদ -8 প্লাস 5, n এর মান 5 - 1 × d এর মান 5 সমান -8 প্লাস 4, 5 থেকে 1 বিয়োগ করলে 4 × 5 সমান -8 প্লাস 4 × 5 = 20, 20 - 8 = হচ্ছে 12। তাহলে ধারাটির পঞ্চম পদ হচ্ছে 12। মাথা খাটাও, কে এর কোন মানের জন্য 5k - 3 + k + 2 + 3k - 11 একটি সমান্তর ধারা হবে। ধারাটির সমান্তর অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো। সমাধান। ধারাটির প্রথম পদ a সমান 5k - 3, অতএব সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ k + 2 মাইনাস প্রথম পদ 5k - 3 সমান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। তৃতীয় পদটি হচ্ছে 3k - 11 মাইনাস দ্বিতীয় পদটি হচ্ছে k + 2 or k + 2, অর্থাৎ আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, এখানে পাবো k + 2 মাইনাস 5k -3 সমান 3k + 11 মাইনাস k এবং -a + আর আমরা এখন প্লাস মাইনাস যদি করি, -5k থেকে +k বাদ দিলে 4k প্লাস 2 এবং 3 যোগ করলে 5 সমান ডান পক্ষ 3k থেকে k বিয়োগ করলে 2k মাইনাস -11 এবং -2 হচ্ছে -13। সাইড চেঞ্জ করলে আমরা বড় সাইড চেঞ্জ করলে আমরা পাই -4k, ডান পাশে 2k, বাম পাশে -2k হবে সমান ডান পাশে -13 থাকলো এবং বাম পাশে +5, ডান পাশে হবে -5 আর -4k এবং -2k ইকুয়াল হচ্ছে -6k সমান -13 এবং -5 যোগ করলে -18। এখন উভয় পার্শ্ব থেকে -4 উঠে যায় আর 6k সমান 18 বা k সমান 18/6, অতএব k সমান পাচ্ছি 318, অর্থাৎ k এর মান 3। ধারাটি দাঁড়াচ্ছে, আমরা যে ধারাটি দেয়া আছে এখানে 5k - 3 প্লাস k + 2 প্লাস 3k - 11
মান বসাইলে আমরা পাচ্ছি 5 ইন্টু কে এর মান 3 মাইনাস 3 প্লাস কে এর মান হচ্ছে 3 প্লাস 2 প্লাস 3 ইন্টু কে এর মান 3 মাইনাস 11 সমান 3 প্লাস 15 মাইনাস 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 3 9 বা 9 মাইনাস 11 সমান 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12 প্লাস 3 এবং 2 যোগ করলে 5 এবং এখানে মাইনাস 11 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 2। অতএব ধারাটির প্রথম পদ a সমান 12, সাধারণ অন্তর পাবো আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ 5 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 7। ধারাটির n তম পদ হবে এখন a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখানে এর মান হচ্ছে 12 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে মাইনাস 7 সমান 12 মাইনাস 7 এবং n গুণ করলে হবে মাইনাস 7n, মাইনাস 7 এবং মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস 7। এটি হলো